আমি আমিনা আমার সন্তানকে তোমার কোলে উঠায়া দিব, জোরে বলেন সুবহানাল্লাহ। তবে হালিমা শোনো রে, আমার সন্তানের আব্বা না, আমার সন্তানের আব্বা ওই মাকামে আব্বা আরাম করতে আছে। হালিমা আমার সন্তানকে নিয়ে গিয়ে কোন রকমের ব্যথা দেবে না, কোন রকমের যন্ত্রণা দেবে না, কোন রকমের আঘাত যেন না পায়। হালিমা বলল, আমিনা বোন রে, আজকে আমি কথা দিলাম আমি হালিমা যতদিন পর্যন্ত বেঁচে আছি, আমার প্রাণ যতক্ষণ পর্যন্ত আছে ততক্ষণ পর্যন্ত আমি মোহাম্মদকে কোন যন্ত্রণা, ব্যথা, বেদনা, কোন আঘাত আমি দেব না। আমিনা বললে, হালিমা আমার সন্তান যেন কোন সময় বুঝতে না পারে আমি মোহাম্মদের অভাবে আছে, ভালোবাসার অভাবে আছি, কারণ হইল আমার সন্তানের আব্বা জগতের মধ্যে নাই। হালিমা বলল, আমিনা আমার সন্তান বাড়িতে একটা আছে, যার নাম হলো যমুনা। আজকে ওই যমুনাকে আমি যতটা ভালোবাসা না দিব, তার চাইতে দ্বিগুণ ভালোবাসা আমি তোমার সন্তান মুহাম্মদকে দিব, জোরে বলেন সুবহানাল্লাহ। আমিনা বললে, হালিমা আজকে আমি তোমাকে আমার নবীকে দিয়ে দিলাম, দান হয়ে গেল। তবে হালিমা আজকে শোনো শোনো, আজকে তোমার মুখটা বড় শুকনা লাগে, মনে হয় তুমি খাবার খাও না। ও হালিমা আজকে আমার সন্তানকে তোমার কোলে উঠে নাও, আর আমি তোমার জন্য দুইটা খেজুর নিয়ে আসে। আমি না হালিমার কোলে আমার নবীজিকে উঠে দিলা, আর আমার আমিনা ঘরের মধ্যে প্রবেশ করলে। এইদিকে হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের স্তনটা পরিষ্কার করলে, আর আমার নবীজিকে স্তন পান করাইলে। এইদিকে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুইটা খেজুর নিয়ে এসে আমার আমিনা আমার হালিমার হাতে উঠে দিলে, আর বললেন, হালিমা খেজুর দুটা তুমি খাও রে বোন, আর একটু পানি পান করে নাও, দেখবে তোমার ক্ষুধা নিবারণ হয়ে যাবে। এবার ওই খেজুর দুইটা খাওয়া তো দূরের কথা, হালিমা যেন তার নিজের আঁচলের মধ্যে বাঁধতে আছে। আমিনা বলল, হালিমা আমি খেজুর দুটা তোমাকে খাওয়ার জন্য দিলাম, তুমি আঁচলের মধ্যে কেন বাঁধো? হালিমা বলল, বোন আমিনা আমি একা কেমন করে খেজুর গুলা খাইতে পারি রে, কারণ আমার স্বামী অনাহারে আছে। আজকে আমার বাড়িতে একটা সন্তান আছে, ওই সন্তানটা পর্যন্ত অনাহারে আছে। একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 4 দিন নয়, 7 দিন পর্যন্ত ক্ষুধার্ত। আমি হালিমা আমার সন্তানকে বাদ দিয়া আমি কেমন করে খাইতে পারি? জগতের মধ্যে শুধু হালিমায় নয়, নিজের সন্তানকে ক্ষুধার্ত রাখিয়া কোন মা খাবার খাইতে পারে না। জগতের মধ্যে আপনাকে যদি প্রেম করনে वाला, ভালোবাসনে वाला, আপনার মহব্বত করনে वाला জগতের মধ্যে যদি কেউ থাকে, একজনই আছে মা, আর একজন হলে বাবা। ভাই আপনাকে যদি ভালোবাসে, জেনে নিবেন স্বার্থ আছে। বোন যদি ভালোবাসে, জেনে নিবেন স্বার্থ আছে। স্ত্রী ভালোবাসলে জানবেন স্বার্থ আছে। সন্তান ভালোবাসলে জানবেন স্বার্থ আছে। আপনি বলবেন, হুজুর গো সন্তানের আবার কি স্বার্থ, ভাইয়ের আবার কি স্বার্থ, বোনের আবার কি স্বার্থ, স্ত্রীর আবার কি স্বার্থ? আজকে ভাইয়ের সঙ্গে মেল মহব্বত আছে, কালকে যখন জমি জায়গা ভাগ করবেন, 1 কাঠা তো দূরের কথা, 1 হাত যদি বুঝায় না দেন, আপনার গলায় ছুরি ধরবে। বোনকে যদি হক না দেন, বোনকে যদি ভাগ না দেন, আপনার বাড়িতে আসবে না, আপনি বোনের বাড়িতে যাবেন না। স্ত্রীকে ভালোবাসবেন, স্ত্রী যখন অভাব অনটনে পড়বে, সে বলবে, তোমাকে বিয়ে করে আমার জীবনটা বাদ করে দিয়েছে, বিয়ে করে জীবনটা বরবাদ হয়ে গেছে। ওই স্ত্রীও এই কথা বলবে। সন্তানকে বড় করে যদি ব্যবসা না দিতে পারেন, জমি যদি না দিতে পারেন, জায়গা যদি না দিতে পারেন, ওই সন্তান বলবে, আব্বা গো আমাকে শুধু জন্মই দিয়েছ, কিছু করে দিতে পারোনি। সন্তান এই কথা বলবে। কিন্তু মা জনম দুঃখিনী মা, যেই মা টাকা চাই না, যেই মা আপনার বাড়ি চাই না, যেই মা গাড়ি চাই না, সেই মা আপনাকে বিনা স্বার্থে আপনার রক্ত আপনাকে খাইয়েছে, দুগ্ধ পান করাছে, নিজের কলিজা ছিড়িয়া দিয়েছে। নিজের মা নিজের সমস্ত ত্যাগ, কিছু সব কিছু ত্যাগ করে আপনাকে লালন পালন করে বড় করেছে। আপনার মা এমন খাবার পছন্দনীয়, কিন্তু নিজে না খাইয়া
খাইয়া তোমাকে খাইয়েছে, জোরে বলেন সুবহানাল্লাহ। ওই মা একমাত্র বিনা স্বার্থে আপনাকে ভালোবাসে। অতএব জগতের মধ্যে মায়ের কদম তলে আমাদের জান্নাত। ওই মাকে যদি আমরা ব্যথা বেদনা দুঃখ যদি দিয়া থাকি, আমার আল্লাহ বলে বান্দারে জীবনে যতই হজ করো না কেন, জীবনে যতই তুমি নেকি অর্জন করো না কেন, জীবনে যতই তুমি নামাজ পড়ো না কেন, নামাজ পড়ে পড়ে কপালে ঘটা লাগায় নাও, কিয়ামতের দিন কোনো কাজে আসবে না যদি মা তোমার প্রতি রাজি খুশি না থাকে, জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য কবি বলছে মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না, মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। আর মায়ের দোয়া পাওয়া যায় গো, আর মায়ের দোয়া পাওয়া যায় গো জান্নাতের ঠিকানা। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না, মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। দেখো দুঃখে দুঃখী নীরবে আর ছেলের খুশির তরে মা মরতে রাজি হবে, জোরে বলেন সুবহানাল্লাহ। আর দুঃখে দুঃখী নীরবে আর ছেলের খুশির তরে মা মরতে রাজি হবে। আর জীবন দিলেও শোধ হবে না, আর জীবন দিলেও শোধ হবে না মায়ের দুধের দেনা। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না, মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। আর মায়ের দোয়ায় পাওয়া যায় গো জান্নাতের ঠিকানা। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলিহি মোহাম্মদ। ও বাবা যে ভাইরা, এই জন্য মাকে জীবনে কোনোদিন কষ্ট দিবেন না। জীবনে যদি আপনি কোনো অসুবিধায় পড়ে, জীবনে যদি কোনো আপনার রোগ বালা দূর না হয়, আপনি ডাক্তার উকিল হাকিম দেখালে আপনার পেরেশানি দূর হইল না, আমি একটা পরামর্শ আপনাদের দিয়া যায়, আঁচলে বেঁধে পকেটে ভরে নিয়ে যান। বাড়িতে যাওয়ার পরে মায়ের কাছে যাবেন, মায়ের আঁচল খানা ধরিয়া আপনার মাথার উপরে নিবেন, মায়ের হাত চুম্বন দিয়া মাকে বলবেন মা গো আজকে আমার পেরেশানি দূর হয় না, ব্যবসায় উন্নতি হয় না, বাড়িতে টাকায় বরকত নাই, রোগ দূর হয় না, ও মা এর জন্য একটু তুমি আমার জন্য দোয়া করে দাও। খোদার কসম করে বলি, ওই মা যদি আল্লাহর দরবারে হাত দুখানা তুলে তোমার জন্য যদি দোয়া করে দেয়, আমার আল্লাহ যদি ওই মায়ের দোয়াকে কবুল করে নেয়, তোমার জীবনের সমস্ত পেরেশানি দূর হয়ে যাবে, জোরে বলেন সুবহানাল্লাহ।
কারণ মায়ের দোয়া আমার আল্লাহ জীবনে কোনোদিন ফিরায় দেয় না। কারণ আমার রাসূল বলেছেন সবচাইতে দ্রুত দোয়া কবুল হয় তার একজন অসহায় মার। জোরে বলুন সুবহানাল্লাহ। হালিমা বলে বোন রে, আমার বাড়িতে একটা সন্তান আছে, ওই সন্তানটা না খায় আছে, আমি কেমন করে খাইতে পারি? এই জন্য আমি আঁচলের মধ্যে বেঁধে নিলাম, বাড়িতে যাইয়া সবাই একসঙ্গে এই দুইটা খেজুর ভাগ করে খাইব। আমি না বলে হালিমা আরো একবার মোহাম্মদকে কোলে নাও। হালিমা যখন কোলে নিলেন, ঘরের মধ্যে গেলেন, আরো 3টা খেজুর নিয়ে আসলেন, 5টা খেজুর হালিমার হাতে উঠাইয়া দিলেন। আর হালিমার হাতে উঠাইয়া দেওয়ার পরে বলল, ও হালিমা শোনো, এই খেজুরগুলো বাড়িতে তোমরা খাবে, দেখবে তোমাদের খিদা নিবারণ হয়ে যাবে। আমাদের মধ্যে প্রশ্ন আসতে পারে, হুজুর গো 5টা খেজুরে 3 জনের কেমন করে খিদা নিবারণ হইতে পারে? 5টা খেজুর হবে যে? এই যে রমজান গেল, কত রকমের খেজুর না খাইলাম, লালচা কাইলিয়া ধইলিয়া যত রকমের খেজুর আছে সবই খেয়েছি নাকি বলে, কিন্তু একটা খেজুর খাইয়া তো জান আপনার ভরে না, একটা খেজুর খাইয়া তো পেটও ভরে না, ভরে না। প্রশ্ন হলো এটাই, হুজুর গো 5টা খেজুরে কেমন করে ক্ষুধা নিবারণ হইতে পারে? আমি বলবো ভাই রে, এখন যে আমাদের কাছে খেজুরগুলা আসে, যে খেজুরগুলা পায়, এই খেজুরগুলা হলো তো পোলিও রোগ মুক্ত, পোলিও রোগে আক্রান্ত। এই খেজুর আসলে আরবের খেজুর লয়। এই খেজুর আগের মতো খেজুর না। আগে একটা খেজুর খাইলে আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আগে একটা খেজুর খাইলে সারা দিন ক্ষুধা লাগতো না। আপনি বলবেন সেটা কি করে হয়? আমাদের দেশে যখন বন্যা আসে, আমাদের দেশে যখন আমের সময় আসে, তখন আমাদের দাদিরা, আমাদের ফুপুরা, আমাদের খালারা, আমাদের মায়েরা চ আর গম আর ভুট্টা আর ছোলা থেকে একটা আপনার আটা তৈরি করে, যে আটাটাকে আমরা ছাতু বলে থাকি। ছাতু বোঝেন তো? ছাতু, জি, আমরা ছাতু বলে থাকি। ওই ছাতু যদি মাঠের মধ্যে, বাড়ির মধ্যে সকালে একবার খেলেন, সারাদিন খিদা লাগে না? লাগে যে? সারাদিন কি লাগে? সারাদিন পিপাসা লাগে। যখন এই পিপাসা লাগবে, পানিটা পান করবেন, দেখবেন পেটটা পূরণ হয়ে গেছে, খাবার আর লাগবে না। ঠিক খেজুরটাও ওই রকম ছিল। একটা খেজুর যদি খেয়ে নেওয়া হতো, সারাদিন পিপাসা লাগতো, যখনই পানি পান করতো তখনই পেটটা পূরণ হয়ে যাইতো। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন খেজুর পাওয়া আমার আল্লাহ দিয়েছিলেন আমার নবীর ওসিলায়। আমার নবীজি বলেছে, আরবের মধ্যে এমন একটা খেজুর আছে, যে খেজুরটার নাম হলো আজওয়া খেজুর। ওই খেজুরটা যদি খায় মাত্র 3টা, আর বিষাক্ত সাপেও যদি দংশন করে দেয়, ওই খেজুর খাবার জন্য ওই আপনার ব্যক্তিকে বিষাক্ত সাপে দংশন করে কিছু করতে পারবে না। অতএব ওই বিষ পানি হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই খেজুরের পাওয়ার কতটা ছিল। আর আমরা যে খেজুরটা খাই, ওই খেজুরে বিষ পানি হওয়া তো দূরের কথা, আমাদের সুগার, প্রেসার, কোলেস্ট্রল বেড়ে যায়। মানে এগুলা আসলে খেজুর তো গাছের না, এই খেজুর গুলা হয়েছে গুড় দিয়ে তৈরি করা, মিশ্রি দিয়ে তৈরি করা, আরো কিছু দিয়ে তৈরি করা। কথা কি বুঝতে পারলে? ওগুলাকে খেজুর বিলে চালিয়ে দিচ্ছে। আর আমরা বুঝলেন পশ্চিম বাংলার মানুষ, আমরা যত পারি রমজান মাসে খেজুর লিয়াই। যে খেজুর 50 টাকা করে বিক্রি করেছে, ওই খেজুর রমজান মাসে 450 টাকা করে বিক্রি করেছে। কথা কি বুঝলেন না? অতএব বাবাজি ভাইরা, আমার মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা খেজুরটাকে আঁচলের মধ্যে বেঁধে নিয়া আমিনার কাছ থেকে বললেন, আমিনা আজকে তোমার সন্তানকে চুম্বন দিয়া, আজকে তোমার সন্তানকে কোলে নিয়া তোমার সন্তানকে আমাকে দিয়া দাও, দেরি হয়ে যায়, আমি তাইফের দিকে অগ্রসর হয়ে যায়। আমিনা নিজের সন্তানের কপালে চুম্বন করিয়া আমিনা হালিমার কোলে উঠে দিলেন।
দিলেন। হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজিকে কোলে করে নিয়া আব্দুল মুত্তালিবের সম্মুখ দিয়ে বাহির হয়ে যায়। আব্দুল মুত্তালিবকে বলে, আব্দুল মুত্তালিব, আমি না তোমার পোতাকে আমার কোলে উঠায়া দিয়া যায়। আব্দুল মুত্তালিব বলল, হালিমা রে, আজকে আমার যখন বৌমা তোমাকে উঠায়া দিয়েছে আমার পোতাকে, আমি কিছু বলবো না, তবে শোনো একটা কথা তোমাকে বলি, আমার পোতার আব্বা নয়, আমার পোতা যেন জীবনে কোনোদিন কষ্ট ব্যথা বেদনা না পায়। হালিমা বলল, ওগো আব্দুল মুত্তালিব, কথা দিলাম জীবনে কোনোদিন আমি নবীকে ব্যথা বেদনা দিব না। এই বলে আব্দুল মুত্তালিবের কাছ থেকে বিদায় নিয়ে আমার হযরত হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজিকে কোলে নিয়ে যেন উটের পৃষ্ঠে চেপে গেলেন। আর উটের পৃষ্ঠে চেপে যাওয়ার পরে স্বামীকে বলতে যে, স্বামী গো, উটের লাগাম খানা ধরে টান দেয়, আমরা তাইফের দিকে যাব। উট যেন আগাতে শুরু করে। হারিস কিন্তু উটের লাগাম খানা ধরে টান দেয়, উট কিন্তু আগে যায় না। এবার হালিমা বলল, স্বামী গো, উটের কি খাবার নাই, এই জন্য কি উট চলে না? হারিস বলল, না না না, যদি খাবার না থাকার কারণে যদি উট না চলতো বাড়ি থেকে মক্কায় আসতো না। অতএব উট চলছে না, তার মধ্যে কোনো কারণ হয়তো আছে। লাগাম খানা ধরে টান দেয়, তবু উট যায় না। রাগ করে এত জোরে লাগাম ধরে টান দিলে লাগাম ছিঁড়ে যেন আপনার দরদর করে রক্ত পড়তে লাগলো, তবুও যেন উট আগে যায় না। উট বলে, আল্লাহ গো, আমার জবানটা তুমি খুলে দাও, আমি একবার হারিসের সঙ্গে কথা বলতে চাই। আল্লাহ বলে, উঠ রে, আমি আল্লাহ, আমার মহিমা বোঝা বড় দায়, আমি বোবাকে কথা বলাইতে পারি, কথা বলনে বলাকে বোবা বানিয়ে দিতে পারি, জীবজন্তুকে কথা বলাতে পারি, মানুষকে বোবা বানিয়ে দিতে পারি। আমি আল্লাহ তোমাকে ক্ষমতা দিলাম, পাওয়ার দিলাম, তোমাকে জবান দিলাম, তুমি হারিসের সঙ্গে কথা বলে নাও। উট বলে, হারে, আমার লাগাম ধরে আর টান দিও না, টান দিও না, আমি আগে যাব না, এই জন্য আগে যাব না। আমার পৃষ্ঠের মধ্যে যে বসে আছে সে জগতের সাধারণ বাচ্চা নয়, ও হলো সারা জাহানের বাদশা। অতএব শাহজাহান সারা জাহানের বাদশা হইয়া আজকে তোমার পেছনে থাকবে, এটা আমি উট মেনে নিতে পারবো না। হালিমাকে দইয়া আমার নবীজির সম্মুখে থাকবে, আর সম্মুখে থাকার পরে যদি আমার লাগাম খানা ধরে টান দেয় আমি উট তবে আগে যাব, আমি নচেত আগে যাব না। হারিস কিন্তু আপনার চলে আসলেন পেছন দিকে, আর আমার নবীজিকে আগায়া দিলেন। যেমনই আগায়া দেওয়া, ওর যেন দ্রুত বেগে দৌড়াতে আরম্ভ করেছে। হালিমা বলল, স্বামী গো, উটকে আস্তে চলতে বলে, এই জন্য আস্তে চলতে বলে কারণ আমরা মক্কা নগরে বাচ্চা পেয়েছি, যদি আমরা পড়ে যাই, যদি কোনো অ্যাক্সিডেন্ট ঘটে যায়, যদি কোনো আপনার সমস্যা হয়ে যায়, মক্কা নগরে কেউ সন্তান দিবে না, আর আমি আব্দুল মুত্তালিব মা আমিনাকে জবাব দিতে পারবো না। উটকে বলে, উঠ রে, আস্তে চলো, আস্তে চলো, এত দ্রুত বেগে গেলে অসুবিধা আছে। উট বলে, শোনো রে, সমস্ত তাইফবাসীরা আমার নবীজিকে না লইয়া সমস্ত তাইফবাসীরা আগের দিকে চলতেছে, আমার নবী সারা জাহানের বাদশা আমার পিঠের মধ্যে বসে আছে, আমার নবীকে যতক্ষণ পর্যন্ত ওই তাইফবাসীদের আগে না নিয়ে যাব ততক্ষণ পর্যন্ত আমি উট আস্তে চলবো না। ওই উট যেন দ্রুত বেগে চলতে চলতে তাইফবাসীদের সঙ্গ লাভ করেছে, তাইফবাসীদের সঙ্গ নিয়ে নিয়েছে। এবার তাইফবাসীরা একে অপরে বলতে আছে, ওরে হালিমা, আজকে তোমাদের উটকে কি খাইয়েছ, কি এমন লালি খাইয়েছ, কি এমন ছোলা খাইয়েছ, কি এমন ডাল খাইয়েছ, কি এমন ঘাস খাইয়েছ যে আজকে তোমার উটের পাওয়ার বেড়ে গেছে। হালিমা বলল, তাইফবাসীরা শোনো রে, আজকে আমার উটকে লালি খাওয়াই নাই, ছোলা খাওয়াই নাই, ডাল খাওয়াই নাই, আপনার ঘাস খাওয়াই না, আজকে আমার উটের পৃষ্ঠে যে বাচ্চা বসে আছে এই বাচ্চার মহব্বত, আজকে এই উটের জজবা বেড়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে এই উটের পাওয়ার বেড়ে গেছে। ওই আমার বাবাজি ভাইরা, আজকে আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম
সাল্লাম পেটে পাথর বেঁধে যুদ্ধের ময়দানে গিয়েছে, সাহাবীদের পেটে পাথর বাঁধা ছিল, তবু নবীর মহব্বতে ওই যুদ্ধে জয়লাভ করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও বাবাজি ভাইরা, যাদের নবীর প্রতি প্রেম ও ভালোবাসা মহব্বত থাকে রে, তাদের পাওয়ার আমার আল্লাহ বাড়ায়া দেয়। আজ পর্যন্ত যারা দিল্লিতে পাওয়ার নিয়ে আছে তারা ছিল আল্লাহর ওলি। আজকে আপনার মুম্বাইয়ে যারা পাওয়ার নিয়ে আছে তারাও হলো আল্লাহর ওলি। আজকে যারা পশ্চিম বাংলায় পাওয়ার নিয়ে আছে তারাও হলো আল্লাহর ওলি। একমাত্র আল্লাহর ওলি হওয়ার কারণ হইল আমার নবীর প্রতি তাদের মহব্বত ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আজকে শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয়, যারা নবীর প্রেমে পাগল হয়েছে তাদেরকে সারা বিশ্বের মানুষ জানে ও মানে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমার নবীর সাথে যারা গুস্তাখি করেছে তারা ধ্বংস হয়ে গেছে। ও বাবাজি ভাইরা, আমার নবীকে আবু বকর মেনেছে, নবীর নাম ইতিহাসের পাতায় উঠে গেছে। আজকে ওমর মেনেছে, ইতিহাসের পাতায় তাদের নাম উঠে গেছে। আজকে তাদের নাম শুনলে কত সম্মানের সহিত নামটা লেয়। কিন্তু বাবাজি ভাইরা, তার মধ্যে একজন ছিল যার নাম ছিল আবু জাহেল, যে নবীকে দেখতে পারে না, যে নবীর সামনে গুস্তাখি করেছে, যে নবীকে অপমান অপদস্থ করেছে। আজকে ওই আবু জাহেলের নাম শুনিলে একটা বেধর্মিক থুতু ফেলা। একজন বেধর্মিক আবু জাহেলের নাম শুনলে বলে এই লোকটা খারাপ লোক ছিল। এখান থেকে বোঝা যায় যারা নবীর সাথে গুস্তাখি করে আল্লাহ তাবারক তাআলা তাদেরকে ধ্বংস করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি ভাইরা, আজকে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, শোনো রে, আজকে আমার উটকে লালি খাওয়ায় না, ছোলা খাওয়ায় না, ঘাস খাওয়ায় না। আজকে এই বাচ্চার মহব্বতে আজকে আমার উটের পাওয়ার বেড়ে গেছে। ওই উটকে লইয়া যখন বাবা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মা হালিমার বাড়িতে গেলেন। এবার হালিমার বাড়িতে যাওয়ার পরে হালিমা যেন লক্ষ্য করে দেখছে যে খেজুর গাছে খেজুর ধরতো না, ওই খেজুর গাছে খেজুর ধরেছে। খেজুর ধরা তো দূরের কথা, খেজুর পেকে পেকে জমিনের মধ্যে পড়তেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। হালিমা বলতেছে, স্বামী গো, আমি রাত্রে বেলায় যে স্বপ্নটা দেখেছিলাম আমার আল্লাহ আজকে ওই স্বপ্নটা বাস্তবায়িত করেছে। ওগো স্বামী, আজকে এই সন্তানটা আমাদের বাড়িতে এসেছে, আমাদের ভাগ্যের দুয়ার খুলে গেছে। ও বাবাজি ভাইরা, এবার হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন আমার নবীকে নিয়ে বাড়ির মধ্যে প্রবেশ করলেন, দেখছে যেন যে ছাগল বকরিতে দুগ্ধ দিত না, ওই ছাগল বকরিতে দুগ্ধ দিতে আরম্ভ করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। হালিমা লক্ষ্য করে দেখছে যেন আমার বাড়িতে আল্লাহর তরফ থেকে রহমত বর্ষিত হতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই হালিমা তোমার কোলে কে এসেছে দেখো না, দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা। জোরে বলেন মারহাবা। একটা আওয়াজ দিয়ে বলেন না ইয়া রাসূলুল্লাহ, উচ্চ আওয়াজ দিয়ে বলেন মারহাবা। তাই হালিমা তোমার কোলে কে এসেছে দেখো না, তাই হালিমা তোমার কোলে কে এসেছে দেখো না, দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা। মরুভূমির গরম বালি নরম পায়ে হাত বোলায়, আর সূর্য এসে উকি মেরে মুখ দেখে তার লজ্জা পায়। মরুভূমির গরম বালি নরম পায়ে হাত বোলায়, আর সূর্য এসে উকি মেরে মুখ দেখে তার লজ্জা পায়। চাঁদের মতো চাঁদ পেয়ে, চাঁদের মতো চাঁদ পেয়ে আর আমি না রইলি না, চাঁদের মতো চাঁদ পেয়ে আর হালিমা রইলি না, দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা। তাই হালিমা তোমার কোলে কে এসেছে দেখো না, দিন দুনিয়ার বাদশা সেজে
তাজদারে মদিনা। মেঘ মাথায় ছায়া করে মোর নবীজির মাথাতে, আর সাপ এসে হাওয়া করে দয়ার নবীর গায়েতে। জোরে বলেন সুবহানাল্লাহ। মেঘ এসে ছায়া করে মোর নবীজির মাথাতে, সাপ এসে হাওয়া করে দয়ার নবীর গায়েতে। তাকিয়ে দেখে দয়ার নবী, তাকিয়ে দেখে দয়ার নবী, রহমতের খাজানা, দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা। তাই হালিমা তোমার কোলে, তাই হালিমা তোমার কোলে, কে এসেছে দেখো না, দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা। আল্লাহুম্মা সাল্লাল্লাহু মুহাম্মাদ ওয়া আলা আলিহি। ও আমার যুবক ভাই বোনেরা গো, ও আমার ইসলাম দরদি ভাইরা, শুনে নাও শুনে নাও। আমার হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীকে বলতেছে, স্বামী গো, আজকে আল্লাহর তরফ থেকে আমার বাড়িতে রহমত বর্ষিত হয়। স্বামী গো, আজকে এই বাচ্চাটিকে একবার আপনি বাইরে থেকে ঘুরাইয়া নিয়ে আসেন, আমি ততক্ষণাৎ নবীর জন্য একটা দোলনা বানায়া নি। তখনকার দোলনা ছিল এক চালে একটা আপনার কাপড়ের একটা শাড়ির আঁচল বেঁধে দিত, আর একটা চালে আর একটা আঁচল বেঁধে দিত, মধ্যখানে বাচ্চাকে শোয়া দিয়া দোলনা দিয়ে দিত। কিন্তু বেরাদার, এখনকার জামানায় 500 টাকা দিলে একটা ভালো দোলনা পাওয়া যায়, যে দোলনায় লাইটিং আছে, যে দোলনায় আপনার আলো আছে, যে দোলনা অটোমেটিক দোলবে, ব্যাটারি সিস্টেম আছে, যে দোলনা কত রকম আওয়াজ হবে, যে আওয়াজ চাইবে সে আওয়াজ হবে, তবুও ওই দোলনায় বাচ্চা খুশি হয় না। আরে বাবারা, একটা কথাই আপনাদের বলে দিয়ে যায়, কারণ মায়ের আঁচলে যে শান্তি সারা জাহানে নাই সেই শান্তি। এই জন্য আগের মায়েরা ওই মায়েদের আঁচলে আপনার দোলনা বানায়া বাচ্চাদের ঘুম দেয়া, দোলনা দিয়ে দিয়া আপনার ঢিকি দিয়ে আপনার চাল করতো, যাতাতে আটা পিসাই করতো, সারাদিন বাচ্চা ঘুমাইতো। আর এখন ওই মায়েদের ঢিকি নাই, ওই মায়েদের জাতা নাই, কাজকর্ম নাই, ধান সিদ্ধ নাই, ভাপানো নাই, অতএব ওই একটা বাচ্চাকে নিয়ে পেরেশানি হয়ে যায়। দোলনায় ঘুমায় না, বিছানায় ঘুমায় না, অতএব আরামদায়ক বিছানা, ফ্যান চলছে, এসি চলছে, কুলার চলছে, লাইট আছে। কিন্তু আগে ফ্যানও ছিল না, এসিও ছিল না, লাইটও ছিল না, মা শুধু একটু আঁচল দিয়ে হাওয়া করতো, আর বাচ্চারা জান্নাতি ঘুম ঘুমাইতো। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি বলতে চাই বাবারে, মায়ের আঁচলে যে শান্তি সারা জাহানে নাই সেই শান্তি। এই জন্য আমি বলবো, যদি কোনো অন্যায় করো, ভুল করো, যদি কোনো রকম তুমি বিপদে পড়ো, মায়ের কাছে যাইয়া নালিশটা করো, মা যদি দোয়া করে দেয়, সমস্ত পেরেশানি তোমার দূর হয়ে যাবে। হালিমা বললেন, স্বামী গো, এই বাচ্চাটাকে নিয়ে একটু বাইরে থেকে ঘুরে আসেন, আমি ততক্ষণ একটা দোলনা বানাই আনি। আমার হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী হারিস যেন আপনার কোলে উঠে আনিলা, আর যেন বাইরে গেলেন। হালিমা একটা চালে একটা শাড়ির আঁচল বেঁধেছে, একটা কর্নার, অপর কর্নার বাঁধতে যাবে, অমনি যেন স্বামী হারিস এসে বলল, বিবি রে, আজকে তোমার সঙ্গে একটা কথা আছে। হালিমা বলল, কথাটা তো পরেও বললে হয়, আপনি এক কোণে গেলেন আর এক কোণে চলে আসলেন, দোলনাটাও তো আমার বাধা হয়নি। হারিস বলে, বিবি রে, পরে বললে হবে না, এক কোণে বলতে হবে, এই জন্য আসলাম। বলে, কি কথা? বিবি রে, এই যে বাচ্চাটা আমরা নিয়ে আসলাম, আমার কোলে যে বাচ্চাটা আছে, এই বাচ্চাটা সাধারণ বাচ্চার মতো বাচ্চা নয়, এই বাচ্চার মধ্যে অলৌকিক দৃশ্য আছে। হালিমা মিচকি হাসি দিয়ে বললেন, স্বামী গো, আপনি কি এতক্ষণে বুঝতে পারলেন? বলে, হ্যাঁ। বলে, কি বুঝলেন? বলে, বাচ্চাকে লইয়া যখন আমি বাইরে গেলাম, ওই বাচ্চাটার হাতটা ছুটে গিয়েছিল, আর সামনে আর
পেছনে হাতটা দলতেছিল, লক্ষ্য করে দেখলাম ওই হাতের সাথে সাথে আকাশের সূর্য পর্যন্ত খেলতেছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু এটাই নয় রে বিবি, খেজুর গাছগুলো যে দাঁড়ায়া ছিল আমার নবীর হাতের সাথে সাথে ওই খেজুরের গাছগুলো খেলতেছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মিচকে হাসি দিয়া বলল, স্বামী গো, আপনি এতক্ষণে বুঝতে পারলেন? আমি মক্কাতেই বুঝে গিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। হারিস বলল, বিবি রে কি বুঝেছো বলো বলো। বিবি বলল, পরে শুনবেন। বলে না এখনই শুনবো। আগের দাদু দাদিরা গল্প বলতো, পোতা পুতিনেরা শুনতো, এখন ওই দাদু দাদির গল্প চলে না, কারণ পোতা পুতিনেরা শুনে না। কারণ এখনকার পোতা পুতিনেরা গল্প বাদ দিয়েছে আর টেঙ্গে টেঙ্গে ধরেছে। এই টেঙ্গে টেঙ্গে বুঝেন তো? হ্যাঁ, কে বুঝে না, ভাইরাল হয়েছে। এখন বাচ্চারা শুধু টেঙ্গে টেঙ্গে করে বেড়াইছে। আমি বললাম টেঙ্গে টেঙ্গে মানে কি রে? এখন যে এই বাচ্চা বাচ্চা ছেলেরা টেঙ্গে টেঙ্গে করছে, বলে আপনি জানেন না মোবাইলে একজন ভাইরাল হয়েছে। যখন এবার বুঝলেন ইউটিউবে সার্চ করে দেখছি যে ওই আফ্রিকার একজন বান্দা বাচ্চা ছেলে, বুঝলেন মাথাটাকে একবারে খোলানের মতো করে রেখেছে, চোখ দুটাকে আমড়ার মতো করে রেখেছে, আর মুখগুলোকে বুঝলেন ছুচকাল করে রেখেছে, দিয়ে টেঙ্গে টেঙ্গে করছে। আমি ওর ব্যাপারে যখন গুগলে সার্চ করে দেখলাম যে আসলে এর বাড়ি কোথায়, এর পরিচয়টা কি, দেখি তো দেখলাম যে ওই বাচ্চাটা আসলে একটা কোরআনের হাফেজ। জোরে বলেন সুবহানাল্লাহ। এই টেঙ্গে টেঙ্গে প্রত্যেকটা বাচ্চা এখন মুখস্থ করে ফেলাইছে, বুঝলেন না? এই জন্য এখনকার বাচ্চাদের ট্যালেন্ট আলাদা, আগেকার বাচ্চাদের ট্যালেন্ট ছিল আলাদা। জোরে বলেন সুবহানাল্লাহ। হালিমা বললেন একটু পরে শুনিয়েন। বলেন না এখনই শুনবো। গল্পের মধ্যে যদি টুইস্ট চলে আসে, গল্পের মধ্যে যদি ইন্টারেস্ট চলে আসে, পরে শুনবো। এইরকম কাল বিলম্ব করার সময় নাই, এখনই শুনবো। তুমি বলো। বলি কি বলে না? বলে। হারিস বলল, বিবিরা তুমি এখনই বলো, আমি এখনই শুনবো, কারণ এই এর প্রতি আমার ইন্টারেস্টেড চলে এসেছে। হালিমা বলল, স্বামী গো, আমি হালিমা, আমার শরীর কোনোদিন অসুস্থ থেকে সুস্থতা লাভ করে না। আমার জীবনে কোনোদিন ভালো আমার শরীর হয় না। স্বামী গো, আমার আমিনা যখন আমার কোলে বাচ্চাটিকে উঠায়া দিল, আমার নিজের স্তন পরিষ্কার করাইয়া যখন স্তনে দুগ্ধ পান করানোর জন্য লাগাইলাম, খোদার কসম করে বলি, নবী যখন আমার স্তন পান করতে শুরু করলেন, আমার শরীরের সমস্ত রোগ ভালো হয়ে গেল। সমস্ত রোগ ভালো হয়ে গেল। শুধু এটাই নয় গো স্বামী, আজকে আমার একটা স্তন পান করেছে, অপর স্তন পান করেনি। কারণ হইল ওই বাচ্চাও জানে আমার একটা সন্তান আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমার প্রাণের স্বামী, আমি এই অলৌকিক দৃশ্য ওখানে দেখেছি আর বুঝে নিয়েছি, এই বাচ্চা জগতের সাধারণ বাচ্চার মতো বাচ্চা নয়, এর মধ্যে অলৌকিক কিছু দৃশ্য আছে। আর নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি। নবীর দরুদ পড়ো দিবানিশি। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি। নবীর দরুদ পড়ো দিবানিশি, নবীর দরুদ পড়ো দিবানিশি। ওকে নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ তাআলার দিদার মিলে গো। ওকে নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ তাআলার দিদার মিলে গো। থাকো যদি যদ বাহালে, থাকো যদি যদ বাহালে, হইয়া প্রেম উদাসী। নবীর দরুদ পড়ো দিবানিশি। নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ তাআলা খুশি। নবীর দরুদ পড়ো দিবানিশি।
নবীর দরুদ পড়ো দিবানিশি আল্লাহুম্মা সাল্লাল্লাহু মৌলানা মোহাম্মদ। ও বাবার ভাইরা, আমার হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নিজের স্বামী হারিসকে বলল, স্বামী গো, আজকে থেকে এই বাচ্চা যখন আমার বাড়িতে এসেছে, আমার বাড়িতে কোনোদিন অভাব অনটন হবে না। নবী আমার তাইফে লালিত পালিত হতে লাগলেন। কোন রাবি বলেছেন 5 বছর পর্যন্ত লালিত পালিত হয়েছিল, কোন রাবি বলেছেন না 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 হালিমা 6 বছর পর্যন্ত রেখেছিল, কেউ বলেছেন না 5.5 বছর পর্যন্ত ছিল। ও বাবাজি ভাইরা, আমার নবীজি তাইফের মধ্যে বাচ্চা অবস্থায় বাচ্চা কালে যেই ব্যবহার যেই আচার আচরণ দেখিয়েছিলেন, এই জন্য তাইফবাসীরা আমার নবীকে আখ্যায়িত করেছিল, একটা নাম দিয়েছিল, যে নামটা হলো আল আমিন। আর আল আমিন শব্দের অর্থ হলো সত্যবাদী। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 5 বছর বয়সে আমার হালিমাকে ডাক দিয়ে বলে, মা গো, আজকে আমার ভাই জুমরা বন জঙ্গলে যায় ছাগল চরানোর জন্য। আমি নবী, আমাকে কেন ছাগল চরানোর জন্য পাঠাও না? আমিও জুমরার সঙ্গে ছাগল চরাতে যেতে চাই। হালিমা বলল, এ মুহাম্মদ শুনে না, আজকে আমি তোমাকে ছাগল চরাতে যেতে দিতে পারি না, এই জন্য যেতে দিতে পারি না। ওই জঙ্গলে বাঘ আছে, ভাল্লুক আছে, হাতি আছে, কত রকমের জীবজন্তু আছে, তোমাকে আক্রমণ করতে পারে। আর তোমাকে যদি আক্রমণ করে দেয়, আমি আমিনাকে জবাব দিতে পারবো না, আমি মুত্তালিবকে জবাব দিতে পারবো না। আমার নবী বলে, মা, কোন জীবজন্তু ক্ষমতা নাই আমাকে আক্রমণ করবে। হালিমা বলল, বেটা রে, আমি তবুও তোমাকে বন জঙ্গলে পাঠাইতে পারবো না। আমার নবীজি যেন ঘরের মধ্যে চলে আসলে, হালিমা যেন কোনো মতে রাজি হইলেন না। সন্ধ্যা বেলায় জুমরা যখন ছাগল চড়াইয়া বাড়িতে এসেছে, বাড়িতে আসার পরে আমার নবীজির পাশে শুইতেন। আর আমার নবীজি বলতেছে, জুমরা রে, আজকে তুমি একাই ছাগল চড়াতে যাও, তোমাকে কি ভালো লাগে? যেমন এই কথা বলে যায়, জুমরা 2 চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ও ভাই মোহাম্মদ, ওই বন জঙ্গলে বাঘ আছে, ভাল্লুক আছে, হাতি আছে, শিয়াল আছে, সাপ আছে, কত কিছু আছে, তবুও ভয়ে ভয়ে ছাগল বকরি চড়াতে হয়, একাই যায়। একাই কি ভালো লাগে রে ভাই? সঙ্গে যদি কাউকে পাই আরো ভালো হয়। নবী আমার বললে, জুমরা, আমি যদি যাই তোমার কি অসুবিধা আছে? জুমরা বলল, না না না, আজকে তুমি যদি আমার সঙ্গে যাও আমার আরো ভালো হবে, তোমার সঙ্গে আমি খেলবো। আর আমি ওই ছাগল বকরির দুগ্ধ দোয়ায়া গাছের পাতায় কইরা আমি তোমাকে আদর করে পান করাইব। জোরে বলেন সুবহানাল্লাহ। জুমরা বলল, গো, তবে তোমাকে কি আমার মা পাঠাইবে? আমি অনেকদিন বলেছি আমার ভাই মুহাম্মদকে পাঠাও, কিন্তু মা পাঠাই না। আমার নবীজি বলল, জুমরা রে, আমি একটা যুক্তি তোমাকে দিলাম, ওই যুক্তি মোতাবেক তুমি যদি কাজ করো, মা তোমার সঙ্গে আমাকে পাঠাবে। জুমরা বলল, কি যুক্তি? বলে, সকাল হবে ছাগল চড়াইতে যাবে না, দুপুর হবে ছাগল চড়াইতে যাবে না। মা যদি বলে ছাগল চড়াতে যাও, তুমি বলবা, মা গো, মোহাম্মদকে যদি আমার সঙ্গে না দাও আমি ছাগল চড়াইব না, আমার সঙ্গে পাঠাও। আমার নবীজি এই বুদ্ধি দিলেন। এবার সকাল বেলায় আমার হালিমা বলতেছে, জুমরা রে, সকাল সকাল ছাগল নিয়ে যাও, আজকে কেন যাও না? জুমরা বলে, মা গো, নবীকে সঙ্গে দাও, না দিলে আমি যাব না। হালিমা বুঝে নিলেন, কালকে নবী আমাকে বলছিল ছাগল চড়ানোর কথা, আজকে জুমরাকে বলে দিয়েছে, আজকে কেন কিয়ামত পর্যন্ত যদি আমি
ছাগল চড়ানোর জন্য বলি, জুমরা যাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এরা বাচ্চাতে যুক্তি করে ফেলাইছে। দেখবেন আমাদেরও ভাই পিটাপিটি যদি ভাই থাকে, একই ঘরে একই বিছানায় শোয়, কিন্তু এদের মধ্যে মহব্বত থাকে কি ঠিকই, কিন্তু মারামারিটা বেশি হয়। মহব্বত ঠিকই থাকে কিন্তু মারামারি বেশি হয়। ঘুমিয়ে গেছে, তাদেরকে বিছানায় শুইয়ে দিলেন পাশাপাশি। সকালবেলায় যখন ডাকতে যাবেন তো দেখবেন যে ওর মাথা ওর পায়ের দিকে আর ওর মাথা ওর পায়ের দিকে, মানে যে যখন চেতন পেয়েছে সে তখন ঘুষাইছে, তুই আমার দিকে এখানে, আমার দিকে এখানে। তাই বলে যে ভাই মহব্বত নাই তা নয়, হ্যাঁ, কিন্তু পিটাপিটি হলে একটু ঘুষাঘুষি মারামারি হয়, কিন্তু এদের আবার যুক্তিও হয়। বাপজি ভাইরা আমার, জুমরা বলল, মা তুমি যদি আমাকে না পাঠাও, আমার ভাইকে না পাঠাও, আমিও যাব না। হালিমা মনে করলেন এরা যুক্তি করে ফেলাইছে। এবার বলল, জুমরা রে, নবীকে নিয়ে যাবা না, যাও, কিন্তু তোমাকে আমি একটা কথা বলে দিই, দেখবা ওর বাড়ি হলো মক্কায়, ওর মাকে আমি জবাব দিতে পারবো না, যদি ওর কিছু হয়ে যায়। ওরে জুমরা, ছাগল বকরির দিকে তুমি যতটা লক্ষ্য করবা, তার চাইতে বেশি লক্ষ্য আমার মুহাম্মদের দিকে রাখবা, কারণ তুমি বন জঙ্গলে বেশি গিয়েছ, তুমি সব রাস্তা চিনো, নবী হয়তো সব রাস্তা চিনে না, কিন্তু হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা জানে না আমার নবী এমন কোন রাস্তা না, সারা বিশ্বের রাস্তা আমার নবীর চেনাই আছে, কারণ আমার নবী বলে দিয়েছে সারা বিশ্বটাকে সরষের দানা স্বরূপ আমি তালুর মধ্যে দেখতে পাই। জোরে বলেন সুবহানাল্লাহ। জুমরা বড় আনন্দিত হইয়া নবীর কাছে আসলে, আসার পরে বলে, ভাই মুহাম্মদ, আমার মা রাজি হয়ে গেছে, চলো চলো আমরা ছাগল চড়াইতে যাই। দুই ভাই যেন ছাগল নিয়ে বন জঙ্গলের মধ্যে গিয়েছে, আর বন জঙ্গলের মধ্যে যেমনই হাজির হয়েছে, ওই বন জঙ্গলের সমস্ত পশু পাখিরা যেন এক হয়ে গেছে। ছাগলে যেন বাঘের সঙ্গে কথা বলে, বাঘ যেন ছাগলের সঙ্গে কথা বলে, শিয়াল যেন সাপের সঙ্গে কথা বলে, এইদিকে বিজি যেন সাপকে আদর করে, আর সবাই মিলে একত্রিত হইয়া আমার নবীজিকে গোল করে ঘেরাও করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তোমরা চিন্তা করে, আল্লাহ গো, আজকে সমস্ত জীবজন্তু মুহাম্মদকে যখন ঘেরেছে, আজকে মুহাম্মদের কোনো নিস্তার না, আজকে আমার ভাইকে হয়তো বাঁচানো সম্ভব হবে না, কিন্তু আমার নবীজি এক জায়গায় দ্বন্দ্ব ঈমান হয়ে আছে, দাঁড়ায় আছে, আর এক জায়গায় দ্বন্দ্ব ঈমান হয়ে দাঁড়ায় আছে, আর সকল পশু পাখিরা জীবজন্তুরা আমার নবীজির কদম তলে চুম্বন করে, আর একে একে সবাই জঙ্গলের দিকে চলে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এইরকম অলৌকিক দৃশ্য দেখিয়া জুমরা যেন অবাক হয়ে গেল। আমার নবীজি বললেন, ও জুমরা শোনো রে, এই কথা মাকে বলবে না, কারণ মাকে যদি বলে দাও, কালকে থেকে তোমার সঙ্গে আর ছাগল চড়াতে আসতে দিবে না, এতে তোমার লস হবে, অতএব এই কথা খবরদার মায়ের কাছে বলা যাবে না। দেখবেন বাচ্চারা খেলতে খেলতে অনেক কাজ করে ফেলে, কিন্তু বাপ মাকে অনেক কিছু না জানায় রাখে। অনেক যুবক পর্যন্ত আছে, দেখবেন বিড়ি খায়, সিগারেট খায়, কিন্তু লাইটার বুঝলেন পকেটে লুকিয়ে রাখে যাতে বাপ মা জানতে না পারে। হাইরে যুবকেরা টান 12 থেকে 13 বছর বয়স উম্মরপুরে চা খেতে দাঁড়ালে দেখতে পাওয়া যায়, কথা বুঝলেন না, এমন টান দিছে মনে হচ্ছে ওর চাইতে রাজা মহারাজার কেউ নাই। ওই আমার বাবাজি ভাইরা, ওই যুবকেরা মনে করে আমার মা জানে না, আমার বাপ জানে না। পরে যুবক তোমাকে বলে যায়, এমন কি তুমি কি খাও আর কি খাও না, তুমি কেমন আছো, তোমার মনের অবস্থা কি, এই খবর পর্যন্ত তোমার মা বাবা জানে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু মা বাবা লজ্জায় কিছু বলে না, মা বাবা সন্তানের ইজ্জতের জন্য কিছু বলে না, নিজের ইজ্জতের সম্মানের জন্য কিছু বলে না, কারণ এখন যুগ পরিস্থিতি যেমন, এখন যুবককে সন্তানকে যদি একটা চড় মারা হয়, তবে চড় যদিও সন্তান না মারে, এমন ভাবে গজে নেবে যাতে চড় মারার চাইতো বড় কাজ করবি। এখন বর্তমানে অবস্থা, এই জন্য বাপেরাও ছেড়ে দিয়েছে, তোর যা খুশি তাই কর। তাই বলে যুবক তুমি এটা ভাবিও না যে আমার বাপ মা হয়তো জানে না, তোমার বাপ মা সবই জানে, কিন্তু তোমাকে বলে না। আমার নবী বললেন, এ জুমরা, মাকে খবরদার তুমি জানাবে না। জুমরা বলল, ঠিক আছে জানাবো
বানাবো না। এইভাবে প্রতিনিয়ত প্রতিদিন আসে আর প্রতিদিন আমার নবীজির কদম চুমে। একদিন হঠাৎ করে আমার নবীজিকে জ্বর হয়ে গেল, আর ও জ্বর হয়ে যাওয়ার কারণে আমার নবীজি বাড়ি থেকে আর ছাগল চড়াতে আসতে পারলো না। আমার হালিমা যেন আর আসতে দিল না। একদিন, দুই দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 7 দিন যখন হয়ে গেল, এবার বাঘের বাচ্চারা, বাঘেরা, জীবজন্তুরা বলে হায় রে আমার নবীকে আর দেখতে পাওয়া যায় না, আমার নবীকে আর হয়তো শেষ দেখা দেখতে পাবো না। সর্দার বলল, বাঘের জঙ্গলের সর্দার হলো বাঘ। বাঘ বলল, শোনো রে, নবীকে কেন দেখতে পাওয়া যাবে না? চলো চলো আমরা সবাই মিলে নবীকে উঠায় নিয়ে আসবো। যারা একটু দেখবেন দাপটকারী হয়, মাস্তান হয়, তাদের কথাবার্তা কিন্তু মাস্তানি, তাই কি না? মারবে কি মরবো না কি হবে এই দেখা দেখি নয়, চল যাইতে হবে তখন চল, বুঝলে না? কিন্তু একটু বুদ্ধিরও দরকার হয়। সবাই বললো আমাদের রাজা যখন বলছে যাইতে কি অসুবিধা, সবাই কিন্তু বাঘের পেছনে লাইন দিয়েছে। এই দিকে শিয়াল পণ্ডিত বুঝলেন একটা গাছের কাছে শুয়ে আছে। শিয়াল বলছে, রাজা মশাই যাবেন কোথায়? দল বল বাইন্ধে। বাঘ বলছে, নবীজি অনেকদিন আসে নাই তো, নবীজিকে তুলতে যাবো, নিয়ে এসে আমরা কদম চুম্বন করব। শিয়াল মিচকে হাসি দিয়ে বলছে, আচ্ছা এতগুলো জীব জন্তু তুমি গ্রামে যাবে নবীকে তুলতে, গায়ের মানুষ ঠিক রাখবে তো? আচ্ছা বলেন, এই জায়গায় আমরা বসে আছি, এখন যদি দুইটা শিয়াল ঢুকে যায়, জালসা শোনা বাদ দিয়ে আগে মার মার তাই বলবো, তাই কিনা? হ্যাঁ, আগে ধর আগে মার তাই বলবো না? কার মুরগি ধরবে না কাকে খাম করে দিবে বলবে? তো একসঙ্গে গ্রামে গঞ্জে যদি আপনার 10টা বাঘ ঢুকা তো দূরের কথা, একটা ঢুকলেই তো বুঝলেন পাড়া গোষ্ঠী দূরের কথা, খবর পুরো ভারতবর্ষে পৌঁছে যায়, তাই না? হ্যাঁ, তো শিয়াল বলছে একজনেরও জীবন থাকবে না যদি যাও। বাঘ বলছে তাহলে কি করতে হবে মামা? বলে, মামা শোনো, আমাকে সে দায়িত্বখানা দাও। বলে, কি করবি রে? বলে, হালিমার বাড়িতে যাব, আর যাওয়ার পরে ওর সব চাইতে যেটা দল বইলে যেটা সব চাইতে ভালো ছাগল, ওই ছাগলটাকে নিয়ে আসবো, আর ওই ছাগলটাকে ছাড়ানোর জন্য আমার নবী আসবে, আর ওই নবীকে শেষবারের মতো দেখে তার কদম তলে চুম্বন করবো। জোরে বলেন সুবহানাল্লাহ। বাঘ বলছে, মামা পারিবা তো? তো বলে, হ্যাঁ পারবো। এই শিয়াল আর বাঘের গল্প কত শুনেছি বুঝলেন, আর এই শিয়াল আর বাঘের গল্প কত যে ইতিহাসে আছে তার ঠিক নাই। মানে শিয়াল বাঘকে ছাড়া চলতে পারেনি, আর বাঘ কিন্তু শিয়ালকে ছাড়া চলতে পারেনি। বাঘে শিকার করেছে ঠিকই, কিন্তু মজা পেয়েছে শিয়ালে, কারণ মগজটা ওই চুরি করে খেয়েছে। কথা বললেন না? হ্যাঁ, তো শিয়াল বাঘের গল্প অনেক আছে বাবা। হ্যাঁ, তো শিয়াল বাঘের গল্প আপনাদের শোনাবো না, যেহেতু 3 দিনের জীবনী, এই জন্য একবারে পাইটু ভাই বাবা আমি জীবনে আগে নিয়ে যাচ্ছি, এই জন্য আগে নিয়ে যাচ্ছি যাতে আপনারা শুনে একটু তৃপ্তি পান। জীবনের মধ্যে গল্প স্বল্প অনেক কিছুই থাকে না বাপ, কিন্তু আমি শুরু থেকে একবারে শেষ পর্যন্ত টানাটান জীবনে নিয়ে আসছি। আর তাছাড়া তো অনেক জীবনী ছেড়েই দিয়েছি, অনেক জীবনী ছেড়ে দিয়েছি। আব্দুল্লাহর বিবাহ ছেড়ে দিয়েছি, মা আমিনার বাড়ির ঘটনা ছেড়ে দিয়েছি, তারপরে আব্দুল্লাহর বন্ধুর ঘটনা ছেড়ে দিয়েছি, আব্দুল্লাহর জন্য কে কোন কোন নারী জীবন দিয়েছে তাও ছেড়ে দিয়েছি, নাকি আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জান্নাতে বিবাহ হয়েছে এই ঘটনাও ছেড়ে দিয়েছি, অনেক ঘটনা ছেড়ে দিয়েছি। তবে আপনাদেরকে এমন ভাবে 3 দিনের জীবন শোনাবো, শেষ পর্যন্ত আপনারা শুনবেন তো মনে করবেন যে আমি নবীজির পূর্ণাঙ্গ জীবনী শুনে নিয়েছি। আল্লাহ যেন সেই তৌফিক দান করে। সকলে বলেন আমিন সুম্মা আমিন। বাঘ বলল, মামা পারবা তো? বলে, হ্যাঁ পারবো। বলে, ঠিক আছে, দায়িত্ব তোমাকে দিলাম। এবার শিয়াল কি করলো? গোটি গোটি পায়ে হালিমার বাড়িতে পৌঁছালো, আর হালিমার বাড়িতে পৌঁছানোর পরে ও সুযোগ নিচ্ছে, রেডি হচ্ছে যে কখন আমি ছাগলটা নিয়ে যাব। যেমনই সুযোগ পেয়ে গেছে অমনি যেন ছাগলটাকে নিয়ে দৌড়াতে আরম্ভ করেছে। জুমরা কাঁদতে আরম্ভ করেছে, মা আমাদের সব চাইতে যে ভালো ছাগল, ওই ভালো ছাগলটাকে শিয়ালে নিয়ে পালিয়েছে। এবার হালিমা বলতেছে, জুমরা তুই কেন কাঁদতেছিস? ছাগল নিয়ে গেছে, আরো তো তোর ছাগল আছে। জুমরা বলল, মা গো ওই ছাগলটা সব চাইতে ভালো ছিল। দুনিয়ার মধ্যে জগতের মধ্যে আমার মা বোনেরা ছাগল পোষে, মুরগি পোষে, আমার মা বোনেরা আপনার বতক পোষে, এই দেখবেন গরু পোষে। এই গরু ছাগল গুলো যখন কোনো কারণে মারা যায় ওই মা বোনেরাও কান্না করে না? করে, কারণ ওই ছাগল গরুর উপরেও একটা মহব্বত বসে যায়। তোমরা বললো, মা ওই ছাগলটাকে আমি বেশি ভালোবাসতাম। আমার নবীজি বলতেছে, জুমরা রে তুমি কি ওই ছাগল
ছাগলটা চাও বলে হ্যাঁ। হালিমা বললে কেমন করে পাবা? আমার নবীজি বললেন আমি নিয়ে এসে দিব। আমার হালিমা বললেন না না, তোমাকে যাইতে হবে না, এই জন্য যাইতে দিব না যে কোনো ছাগল বকরি আনার জন্য তোমাকে যদি বাঘে আক্রমণ করে আমি আব্দুল মুত্তালিবকে জবাব দিতে পারবো না। নবী আমার বলে মা তুমি চিন্তা করিও না, চিন্তা করিও না, ছাগল বাগল আর কোন জীবজন্তু আমাকে আঘাত করতে পারবে না। এবার হালিমা বলল বেটারে তুমি যদি আনতে পারো তবে নিয়ে আসো, তবে তোমার যেন কোনো ক্ষয়ক্ষতি না হয়। নবী আমার জঙ্গলের দিকে চলতে আরম্ভ করলেন। মধ্য জঙ্গলে যখন যাচ্ছে দেখছে যেন ছাগলটাকে মধ্যখানে রেখেছে আর সকল জীবজন্তু চতুর্দিকে গোল করে ঘেরাও করে বসে আছে। নবীজিকে যখন দেখলে সমস্ত আপনার বাঘ আর ভাল্লুক জীবজন্তুরা দাঁড়ায় গেল আর আমার নবীজিকে বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমরা এই ছাগলটাকে খাবার জন্য নিয়ে আসিনি, ভক্ষণ করার জন্য নিয়ে আসিনি, মেরে ফেলার জন্য নিয়ে আসিনি, শেষবারের মতো আপনাকে দেখার জন্য নিয়ে এসেছি, শেষবারের মতো আপনার কদম চুম্বন করার জন্য নিয়ে এসেছি। ওগো নবীজি আমি আপনাকে অনেক দিন দেখি না, এই জন্য শেষ দেখা করতে চাই। আমার নবী বলল শোনো রে, আমার জ্বর হয়েছিল এই জন্য আসতে পারি না, আমার মা আমাকে আসতে দেয় নাই, তবে ছাগলটাকে ছেড়ে দাও, আগামী কালকে থেকে আবার পুনরায় আমি আসব। ওই জীবজন্তুরা ছাগলটাকে যেন আমার নবীজিকে দিয়ে দিল। আমার নবীজি কোলে করিয়া ছাগলটাকে হালিমার বাড়িতে নিয়ে আসলো, জুমরাকে দিয়ে দিল আর জুমরা যেন খুশি হইয়া গেল। আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জুমরার সঙ্গে পরের দিন ছাগল চড়াইতে গেল। আর পরের দিন ছাগল চড়াতে যাইয়া ছাগলগুলো আপনার বন জঙ্গলে চড়তে আছে আর আমার নবীজি একটা জায়গায় বসে আছে আর ওই যমুনা গাছের ডালে উঠে খেলাধুলা করতে আছে। হঠাৎ করে দুইজন মানুষ মুখ ভরা দাড়ি, মাথায় পাগড়ি, গায়ে জুব্বা আমার নবীজির দুই হাতকে ধরিয়া যেন পাহাড়ের দিকে নিয়ে যেতে লাগলো। জুমরা বলছে তোমরা কে গো, দাঁড়ায়া যাও, দাঁড়ায়া যাও। জুমরার কথা যেন শোনে না, এবার পাহাড়ের দিকে নিয়ে যাচ্ছে। জুমরা গাছ থেকে নেমে আমার নবীজির পেছনে পেছনে যায়। এবার পেছন পেছন যাওয়ার পরে লক্ষ্য করে দেখলো আমার নবীজিকে যেন পাহাড়ের উপর শোয়া দেওয়া হলো। আর শোয়া দেওয়ার পরে একখানা চকচকে ঝকঝকে চাকু বাহির করলো আর চাকুটা বাহির করে আমার নবীজির গলা থেকে নিয়ে নাভি পর্যন্ত চিরে দিল, কেটে দিল। জুমরা আওয়াজ করে আল্লাহ গো আমার ভাইকে মেরে দিল, আমার ভাই হয়তো আর বাঁচবে না। সঙ্গে সঙ্গে বাড়ির দিকে ছুটতে আরম্ভ করলো। বাড়িতে যাওয়ার পরে মাকে বলে মা আজকে আমার ভাই দুধ ভাই আমার মোহাম্মদ আর বেঁচে না। হালিমা দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলল কেন রে বেটা? বলে মা গা দুইজন মুখ ভরা দাড়ি, মাথায় তাদের পাগড়ি, গায়ে তাদের জুব্বা, নুরানি চেহারা নিয়ে আমার ভাইকে পাহাড়ের উপরে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে গলা থেকে নাভি পর্যন্ত কেটে দিল। কেটে দেওয়ার পরে দুই দিকের মাংসকে সরায়া দিল আর বুকের মধ্য থেকে কি যেন বাহির করলো। যেমন এই কথা শোনা জুমরাকে বলে বেটা কোন জায়গায় জলদি করে নিয়েছ? হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন আমার জুমরার সঙ্গে দৌড়াতে আরম্ভ করেছে। মায়েরা অতক্ষণ দৌড়ায় না যতক্ষণ পর্যন্ত কলিজায় আঘাত না লাগে। জোরে বলেন সুবহানাল্লাহ। দৌড়াতে দৌড়াতে গিয়া পাহাড়ের উপরে যখন উঠতে আরম্ভ করেছে, পাহাড়ের উপরে উঠিয়া দেখছে যেন আমার নবীজি একটা পাথরের উপরে মুখটাকে নিচু করে বসে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। হালিমা গোটে গোটে পায়ে আমার নবীজির পার সেখানে বসিয়া দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলে বেটা রে আজকে জুমরা বলল তোমার বুকটাকে নাকি কেটে দিয়েছে, গলা থেকে নাভি পর্যন্ত চিরে দিয়েছে। ও মুহাম্মদ বড় বড় কথাটা কি সত্য? আমার নবীজি বললেন হ্যাঁ মা সত্য। আমার নবী কি কোনোদিন মিথ্যা বলেছে কেউ প্রমাণ করে দিতে পারবে?
পারবে না, কিয়ামত পর্যন্ত কেউ পারবে না। নবী আমার বললে মা এটা সত্য। আমার হালিমা বললে বেটা আজকে যদি তোমার বুকটাকে চিরে দেওয়া হয়, নাভি পর্যন্ত যদি কেটে দেওয়া হয়, তোমার শরীরে রক্ত থাকবে, রক্ত দেখা যায় না, তোমার শরীরে আঘাত থাকবে, আঘাত দেখা যায় না, তুমি চুপ করে বসে আছো, কারণটা কি? ও মুহাম্মদ তোমার জামাটা খোলো, আমি একবার দেখতে চাই। আমার নবীজি যখন জামাটাকে খুললেন, হালিমা বর্ণনা করেছে খোদার কসম করে বলি আমার নবীজির গলা থেকে পেট পর্যন্ত কাটা তো দূরের কথা, একটু কাটার দাগও ছিল না। জোরে বলেন সুবহানাল্লাহ। একটু দাগও পর্যন্ত ছিল না। আমার নবীজিকে জিজ্ঞাসা করলাম, আমার নবীজি বললেন ও মা আজকে যারা আমাকে নিয়ে গিয়েছিল পাহাড়ের উপরে তারা ছিল আল্লাহর ফেরেশতা, আমাকে বিনা অজ্ঞানে আজকে আমার গলা থেকে নাভি পর্যন্ত কেটে দিয়েছিল, আমি একটু যন্ত্রণা বুঝতে পারিনি, আমার কাল্পটাকে বাহির করিয়া জান্নাতি পানি দিয়া ধোয়া দিয়া আবার কাল্পটা ভিড়ায়া দিয়েছিল। আর আল্লাহর কুদরতে আবার পুনরায় আমার শরীর যেমন ছিল অমনি হয়ে গেছে। ও বাবাজি ভাইরা আজকে বিনা ইনজেকশনে বিনা আবুদায় তারপরে আপনার বিনা অজ্ঞানে যদি নখ কাটতে কাটতে গিয়া যদি একটু চামড়াটা ছিলে যায় তবু কত যন্ত্রণা হয়। কিন্তু আমার নবীজিকে আমার আল্লাহ তাবারাক তাআলা কি এমন দিয়েছে যে অত আপনার বুক পর্যন্ত চিরে দিয়েছে তবু আমার নবীজি জানতে পারে না। আজকে নবীর এত বড় একটা গলা থেকে নাভি পর্যন্ত কেটে দেওয়ার পরে আমার নবী জানতে পারলো না, তার গায়ে দাগ পর্যন্ত ছিল না। আজকে কিছু মানুষ জগতের মধ্যে আছে যারা বলে নবী আমার মত, নবী আমাদেরই বড় ভাই। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমি বলবো তাদেরকে ভাই রে আজকে যদি নবী তোর মতো হইল, নবী তো চন্দ্রকে দুখণ্ডিত করেছে, তুমি একবার করে দেখা পারবে? নবী তো পাথর কাগরকে কথা বলিয়েছে, তুমি একবার বলায় দেখা। জাবিরের বাড়িতে নবীর থুতুতে খাবারে বরকত হয়েছে, তুমি একবার খাবারে বরকত দিয়া দেখা। আমার নবীজির কাটা দাগ দূর হয়ে গেছে, তুমি একবার কাটা দাগ দূর করে দেখা। আজকে কেন কিয়ামত পর্যন্ত তাদের দ্বারা সম্ভব হবে না। এই জন্য বলছে বিজ্ঞানী বিজ্ঞানী আমার নবীজি। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর চাইতে বড় বিজ্ঞান, বড় ডাক্তার, বড় মাস্টার, বড় ডাক্তার, বড় প্রফেসর তখনও ছিল না, এখনো নাই, কিয়ামত পর্যন্ত হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য কই বলছেন বিজ্ঞানীর বিজ্ঞানী আমার নবীজি, এমন একটা দয়ার নবী আর হবে কি, এমন একটা মায়ার নবী আর পাইবা কি? বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি। বিজ্ঞানীরা রথের যুগে আকাশেতে যায়, আমার নবী রকেট ছাড়া মেরা যেতে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। কিছুদিন আগে ভারতবর্ষ থেকে চাঁদের দেশে গেল প্লেনের সাহায্যে, রকেটের সাহায্যে। আজকে ওয়াহাবিরা, আজকে নবীর দুশমনেরা কত গর্বিত হইল। আজকে ভারতের মাটি থেকে মানুষ আসমানে গিয়েছে, সূর্যের কাছে, চন্দ্রের কাছে গিয়েছে। আমরা আজকে গর্বিত। আমি বলবো রে নবীর দুশমন, আজকে নবীজি আজকে থেকে 1442 হিজরি আগে বিনা প্লেনে, বিনা জাহাজে, বিনা রকেটে প্রথম আসমান তো দূরের কথা, সপ্তম আসমান ভেদ করে আমার আল্লাহর সঙ্গে দিদার করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে নবীর দুশমন তোরা শুনেলে আজকে ওই নবীর নাম করতে তোদের দ্বিধাবোধ মনে হয়, আর এই বিজ্ঞানী প্রথম আসমানে গেলে তোদের গর্বিত মনে হয়। এটাই আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে আর ওয়াহাবিদের মধ্যে পার্থক্য। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য কবির ভাষায় বলছে বিজ্ঞানীরা রথের যুগে আকাশেতে যায়, আর আমার নবী রকেট ছাড়া মেরা যেতে যায়। ওরে এই যুগে কি এমন বিজ্ঞান আর হবে কি? ওরে এই যুগে কি এমন বিজ্ঞান আর হবে কি? বিজ্ঞানীদের বিজ্ঞান
বিজ্ঞানী আমার নবীজি। আবু বকর সিদ্দিকের সাপে কামড়াইলো, আমার নবীর থুতু দিয়া ভালো হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিককে যখন সাপে দংশন করেছে, নবী আমার বলে, এই আবু বকর তোমার চোখে কেন পানি? আবু বকর বলল, হুজুর গো, সাপে দংশন করেছে, বিষে কাতর হয়ে গেছে, শরীরটা সবুজ বর্ণ হয়ে গেছে, আমি সহ্য করতে না পারিয়া আমার চোখ থেকে পানি পড়ে আপনার মুখমণ্ডলে পড়েছে। নবী আমার বললেন, আবু বকর কোন জায়গায় দেখাও? বলে, হুজুর আমার পায়ের গুল্লায়। নবী আমার নিজের থুতু মুবারক লাগাইয়া দিলেন। আবু বকর বলে, খোদার কসম করে বললাম, যখন আমার নবীজি থুতু মুবারক লাগাইয়া দিলে আমার শরীরের সমস্ত বিষ সঙ্গে সঙ্গে পানি হয়ে গেল। আজকে যারা বলে নবী আমার মতো, তাদের থুতু যদি ঘামাচিতে দিয়ে দেওয়া হয়, ভালো হওয়া তো দূরের কথা, ওই ঘামাচিতে থুতু দেওয়ার কারণে ওই থুতুর জীবাণুতে ক্যান্সার হয়ে যাবে, কিন্তু ভালো হবে না। আবার উই বলে পণ্ডিতি করে নবী আমার মতো ছিল, জোরে বলেন নাউজুবিল্লাহ। আরে তোর মতো মূর্খ গাধা তো দূরের কথা, যারা পড়াশোনা করে ডাক্তারি পাস করে এসেছে, একটা সাপে কাটা রোগীকে যদি ডাক্তারখানা নিয়ে যাওয়া হয়, আগে 100টা ইনজেকশন দিবে, তারপর রক্ত পরীক্ষা করবে, তারপরে বলবে এই রোগী বাঁচবে না মরবে। তাহলে পড়াশোনা করে ডাক্তারি পাস করে যদি রক্ত টেস্ট না করে বলতে না পারে, তাহলে ওই ডাক্তারের চাইতো আমার নবী বড় ডাক্তার না? ডাক্তার নয়, বড় ডাক্তার। আমার নবীর মতো ডাক্তার কেউ হয়নি, কিয়ামত পর্যন্ত হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য বলছেন, আবু বকর সিদ্দিকের সাপে কামড়াইলো, আর আমার নবীর থুতু দিয়া ভালো হয়ে গেল। ওরে এই যুগে কি এমন ডাক্তার আর হবে কি? ওরে এই যুগে কি এমন ডাক্তার আর পাইবা কি? বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি। আগের যুগের মানুষের অসুখ কম হতো, আর আমার নবীর কাছে আসলে ভালো হয়ে যেত। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর কাছে গেলেই ভালো হয়ে যেত। নবী কি প্যারাসিটামল, ক্যালপল, ওএমএসডি এইসব কিছু দিত? একটু হ্যাঁ হু বলে দিত। প্যারাসিটামল, ওএমএসডি, তারপরে ডিএসআর, তারপরে আপনার বিভিন্ন ওষুধ, এই সমস্ত ওষুধ কি নবীর আমলে ছিল? ছিল না। তো নবী আমার কি দিতেন? কিতাবের মধ্যে এসেছে, নবী আমার কোরআনের আয়াত দিতেন, আর কিছু গাছগাছরা দিতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এতে এই রোগ ভালো হয়ে যেত। সাহাবীরা বর্ণনা করেছেন, আমাদের গাছগাছরা দোয়া তো দূরের কথা, নবীর চেহারা দেখলেই আমাদের রোগ ভালো হয়ে যেত। জোরে বলেন সুবহানাল্লাহ। আর এখন কিছু শ্রেণীর আলেম আছে বা কিছু শ্রেণীর মুসল্লি আছে, তারা বলে ইমামের কাছে যাইয়া ভুল দেওয়া হয়েছে শিরক, বেদাত, এগুলা করা যাবে না। বলে কি বলে না? বলে। আরে আমার নবী তো দিয়েছেন, তা আমি দিলে অসুবিধাটা কোথায়? এমনও রোগ আছে জগতে যে কোরআনের আয়াত ছাড়া ভালো হবে না। সেটা কি রোগ? যতই ডাক্তারের কাছে যান ভালো হবে না। ডিএনএ টেস্ট করান, রক্ত পরীক্ষা করান, এমআরআই করান, সিটি স্ক্যান করান, যাবতীয় যত খুশি যাই করান, ভালো হবে না। একমাত্র কোরআনের আয়াত না হলে সেই রোগটা হলো নজর লাগা। নজর লাগা বোঝেন? এই বুঝেন? নজর লাগা। নজর কখন লাগে? সকাল বেলায় যদি ফার্স্ট মর্নিং এ যদি বাহির করা হয় তখন নজর লাগে। জাওয়াল ওয়াক্তে বাহির করা হলে তখন লাগে। মাগরিবের ওয়াক্তের আগে, অর্থাৎ সূর্য অস্ত, মানে সূর্য যখন ডুববে তখনকার সময় যদি বাহির করা হয় তখন কিন্তু আপনার নজর লাগে। কিছু মানুষেরও কুনজর লাগে। এই নজর লাগাটা একমাত্র কোরআনের আয়াত দিয়ে ভালো হয়। নজর লাগলে কি হয়? বাচ্চাদের পায়খানা হয়ে যায়। নজর লাগলে কি হয়? জ্বর হয়। ভালো হতে চায় না বাপজি ভাইরা। এইরকম অনেক রোগ নজর লাগা আছে যেগুলো কোরআনের আয়াত দিয়ে ভালো হয়। অতএব এই শিরক ও বিদআত কোরআনের আয়াত দিয়ে তাবিজ দেওয়া নয়, এটা আমার নবীর সুন্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য বলছেন, আগের যুগের মানুষের অসুখ কম হতো, আর আমার নবীর কাছে আসলেই ভালো হয়ে যেত। ওরে এই যুগে কি এমন হাকিম আর হবে কি? ওরে এই যুগে কি এমন যা আর পাইবা
কি বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি, এমন একটা দয়ার নবী আর হবে কি, এমন একটা মায়ার নবী আর পাইবা কি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ। বাবাজি ভাইরা গো, আল্লাহ তাবারাক তাআলা আমার নবীকে পাঠিয়েছেন, আমার নবীজি খোদ নিজেই মুজিজা ছিলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে বাবাজি আমার নবী যে অলৌকিক দৃশ্য দেখিয়েছেন,